বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আমার আজকের এই বক্তব্য শুরু করছি 52, 71 ও 24-এর সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের পরিবারকে শ্রদ্ধা জানাই। আমি আগেই বলেছি, আমি একজন চনপাড়ার সন্তান। বিগত আমার বয়স হলো 22। আমি চনপাড়ায় বুঝের পর থেকে আওয়ামী দুঃশাসনকে দেখেছি, তারা কত অত্যাচার করেছে। আমি অনেক পরিপ্রেক্ষিতে বিএনপিকে ভালোবাসি, অনেক কারণে, অনেক ঘটনা, অনেক কিছুর কারণে আমি বিএনপিকে অন্তরস্থল থেকে ভালোবাসি। এই চনপাড়ায় কি অত্যাচার না হতো, এই আওয়ামী সরকার, এই বজলু গাজী, তাদের অত্যাচারে মানুষ কি করত, কিভাবে রেহাই পেত না? কেউ রেহাই পেত না। কিভাবে রেহাই পাবে? চারপাশে তাদেরই দালাল। এই চনপাড়ায় মাদক, ফিটিং, মারামারি, রাহাজানি, কোপাকুপি সব কিছু হতো। এই চনপাড়ায় তারা কি নাশকতা না করেছে! চনপাড়ার মানুষ রাতে ঘুমাতে পারতো না এই আওয়ামী লীগ নেতা, এই আওয়ামী লীগ চাটুকারদের কারণে। তারা উন্নয়নের নামে মানুষের ক্ষতি করত, উন্নয়নও করত, মানুষকে লুটপাটও করত। এই মন্ত্রী গাজী ছিল এর মূল হোতা। এই গাজীর কারণেই চনপাড়ার আজ এই অবস্থা। উন্নয়নের নামে মানুষকে ধোঁকা, উন্নয়নের নামে বদমাইশি। এই তাদের কারণে আমরা তো বিএনপি নেতা কর্মীরা শান্তিতে ঘরে থাকতে পারতাম না। আমাদের না পেলে আমাদের বউ বাচ্চা মা বোনদেরও তারা অত্যাচার করত। কি নিপীড়নটাই না করত এই আওয়ামী দুঃশাসন। এই আওয়ামী লীগের মেম্বার, চেয়ারম্যান, নেতা, পাতি নেতা, চাটুকার নেতা সবাই এমনভাবে দেখাতো যে তারাই এখন রাজা, তারাই রাজা ধীরাজ, মানে তাদের উপরে আর কেহ নাই। কিন্তু আল্লাহর মার, দুনিয়ার বার। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এখন তাদের খবর নেই। তারা জনগণের সম্পদ লুটপাট করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। সেই টাকা নিয়ে এখন তারা বাইরে অন্যান্য এলাকায় ঘুরে বেড়াচ্ছে পালিয়ে। কিন্তু আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, রেহাই পাবে না, ধরা খাবে এবং মরবে। এত মানুষের অত্যাচার অনাচার করেছে এই আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগ সরকারের দোসররা। এদের বিচার এই দুনিয়াতেই হবে এবং আখিরাতেও হবে। এই চনপাড়ায় কত জুলুম নির্যাতন করা হয়েছে, মেয়েদের উপর নির্যাতন করা হয়েছে, ছাত্র জনতার উপর নির্যাতন করা হয়েছে, ফিটিং করা হয়েছে, লক্ষ লক্ষ টাকা ফিটিং করা হয়েছে, আরও কত কি মারামারি, কোপাকুপি, হত্যা, মায়ের বুক খালি, এগুলো তো আছেই। আরও আছে মসজিদ থেকে টাকা মেরে খাওয়া, মসজিদের টাকা, মাদ্রাসার টাকা মেরে খাওয়া, গরিব মানুষকে ঘর ছাড়া, আরও কত কি। আরও আছে তারা বিএনপিকে এমনভাবে নির্যাতন করেছে যে তারা ইসরায়েল আর বিএনপিরা ফিলিস্তিন, এমন নির্যাতন করেছে। ঘরবাড়ি লুট, ঘরবাড়ি ভাঙচুর, মারামারি, কোপাকুপি, কাটাকাটি সব করেছে। এই বিএনপির ওপর এত অত্যাচার করেছে, এমনকি মসজিদের আলেমও তাদের থেকে বাঁচেনি। মসজিদের আলেমকে পর্যন্ত তারা অত্যাচার করেছে, এলাকা ছাড়া করেছে, মেরেছে, তাদের ওপর হাত তুলেছে। এই আওয়ামী লীগের মূর্খরা, আওয়ামী লীগের এই অশিক্ষিত পাতি নেতারা, চাটুকাররা। আরও কত কি জমি দখল, ভূমি দখল তো আছে, ঘরবাড়ি দখল তো আছে, রাস্তাঘাট দখল তো আছে। এগুলো তো বাদই দিলাম, এগুলো তো করবেই তারা। এই 15 বছর এই চনপাড়াটাকে নোংরা রাজনীতিতে ভরে দিয়েছে। এই চনপাড়াটাকে একদম শেষ করে দিয়েছে এই আওয়ামী লীগের নেতারা, আওয়ামী লীগের কুকুরগুলো। আলহামদুলিল্লাহ 2024 সালে বাংলাদেশের ছাত্র জনতার জন্য এই আওয়ামী লীগ স্বৈরাচার পতন হয়েছে এবং এই চনপাড়া মানুষ শান্তি পেয়েছে। তবে একটা কথা,
5ই আগস্ট সরকার পতনের পরও চনপাড়ার মানুষ শান্তি পায়নি। পুরো বাংলাদেশ স্বাধীন হয়েছে, চনপাড়া স্বাধীন হয়নি। সেদিন রাতে অনেক গোলাগুলি করার পর তারা অনেক ছাত্র শিক্ষককে হত্যা করে পালিয়েছে। অর্থাৎ তারা ওই ইয়াতেই ছিল যে সরকার পতন হলে এই চনপাড়ার অনেক শিক্ষিত মানুষরে মেরে তারা পালিয়ে যাবে। ঠিক তাই করেছে। আমি সেই নিহত মানুষদের শ্রদ্ধা জানাই, আমি তাদের পরিবারকেও শ্রদ্ধা জানাই। তবে চনপাড়ার ভবিষ্যৎ প্রতিনিধি কে হবে তা এখন জনগণ ঠিক করবে। এখন কোনো ভোট চোরের উপায় নাই, কোনো ভোট চুরির কোনো ইয়েই নাই। এখন মানুষ স্বাধীনভাবে বাক স্বাধীনতা পেয়েছে, যা সবচেয়ে মূল কারণ ছিল বাক স্বাধীনতা ছিল না, এখন পেয়েছে। এখন চনপাড়ার মানুষ, শুধু চনপাড়া না পুরো বাংলাদেশের মানুষ বাক স্বাধীনতা পেয়েছে। তারা এখন ভোট দিতে পারবে, নিজের ইচ্ছা মতো প্রতিনিধি বেছে নেবে। এবং আমি একজন বিএনপি কর্মী হিসেবে বলছি, আমরা বলছি না যে আমাদেরই ভোট দেন, আপনাদের যাকে ভালো লাগে তাকে ভোট দেন। যদি মনে হয় আমাদের নেতা, আমাদের চনপাড়া রূপগঞ্জের এরিয়ার যেই নেতা দীপু ভূঁইয়া, তাকে যদি ভালো মনে হয় তাকে ভোট দিবেন। হ্যাঁ, আর যদি ভালো মনে না হয় তো ভোট দিবেন না, কোনো জোরাজুরি নেই। আমরা শুধু ভোট চাইবো। এখন আপনি যাকে দেন, এটা আপনার স্বাধীনতা। আপনি বাক স্বাধীনতাও পেয়েছেন এই ছাত্র জনতার জন্য। আমি এই বলতে চাই যে চনপাড়ায় এই রাহাজানি যেন আর না হয়, গরিব মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে। আমার প্রিয় চনপাড়াবাসী, যেই এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমার অনুরোধ, আপনারা শৃঙ্খলাভাবে আপনারা মিলেমিশে থাকুন। আমরাও চাই বিএনপি, অন্যান্য রাজনৈতিক দল সবাই মিলেমিশেই রাজনীতি করুক। আওয়ামী লীগের মতো এরকম যেন খারাপ না হয়। আওয়ামী লীগ তো সবাইকে মেরে একাই ছিল, এমন যেন না হয়। আমি চাই এই চনপাড়া সুখে থাক, চনপাড়ার মানুষ সুখে থাক, চনপাড়ার মেহনতি মানুষ সুখে থাক, চনপাড়ায় শান্তি শৃঙ্খলা আসুক, চনপাড়ায় মাদক রাহাজানি মারামারি সব বন্ধ হোক। আমি এটাই চাই। আমি একজন বিএনপির ক্ষুদ্র কর্মী হিসাবে, অপরিচিত ছোট কর্মী হিসাবে আমি এটাই চাই। আসসালামু আলাইকুম।